গত বছর জুলাইয়ে যে রক্তাক্ত উত্থান পতনের মধ্য দিয়ে ক্ষমতার পালাবদল হলো, তারপর থেকে যারা দেশের হাল ধরে বসে আছেন, তাদের দেখেও মনে হচ্ছে একটা রেসিং কারের চাবি হাতে পেয়ে গেছেন ঠিকই, কিন্তু ড্রাইভিং জানা নেই। বিদেশি বিনিয়োগের যে হাল হকিকত বেরিয়ে এসেছে, সেটা দেখলে স্পষ্ট যে ক্ষমতা দখল করা আর ক্ষমতা চালানো এক জিনিস না। বাংলাদেশ ব্যাংক যে হিসাব দিয়েছে, সেখানে নাকি গত অর্থবছরে বিদেশি বিনিয়োগ বেড়েছে 19%-এরও বেশি। বিজ্ঞাত এই নিয়ে প্রায় বিজয়োল্লাস করছে। বলছে, রাজনৈতিক পট পরিবর্তনের পরে সাধারণত বিনিয়োগ কমে যায়, কিন্তু বাংলাদেশ উল্টো ঘটেছে। শোনাতে ভালোই লাগে কথাগুলো, কিন্তু আসল সত্যিটা একটু গভীরে। এই যে বিনিয়োগ বাড়ার গল্প, তার পুরোটাই প্রায় নেদারল্যান্ডস থেকে আসা একটা মোটা অঙ্কের টাকা, যেটা আসলে জাপান টোব্যাকোর পুরনো একটা লেনদেনের শেষ কিস্তি। 2018 সালে আকিজ গ্রুপের সাথে তাদের একটা চুক্তি হয়েছিল, সেই টাকা এসেছে এখন। এর সাথে এই সরকারের কোনো কৃতিত্বের সম্পর্ক নেই, কিন্তু সেটা বলছে কে? বিজ্ঞাত এই পয়সাকে বিনিয়োগ বৃদ্ধির প্রমাণ হিসেবে হাজির করছে। আসল চিত্রটা হলো, যুক্তরাজ্য থেকে বিনিয়োগ কমেছে 40%-এর বেশি। আর যুক্তরাজ্য কিন্তু এমনি কোনো দেশ না, বাংলাদেশ বিনিয়োগের সবচেয়ে বড় উৎস। চীন থেকে কমেছে, যুক্তরাষ্ট্র থেকে তো উল্টো টাকা ফেরত গেছে, মানে যা ছিল তার চেয়েও বেশি প্রত্যাহার করেছে আমেরিকান কোম্পানিগুলো। ভারত থেকে কমেছে, দক্ষিণ কোরিয়া থেকে কমেছে, শ্রীলঙ্কা থেকে কমেছে। মজার ব্যাপার হলো, এই দেশগুলোতেই গিয়েছিলেন বিডার চেয়ারম্যান চৌধুরী আসিফ মাহমুদ বিন হারুন বিনিয়োগ আনার জন্য। মার্চে গেলেন যুক্তরাজ্যে, বড় বড় ব্রিটিশ কোম্পানির সাথে বৈঠক করলেন। ফলাফল, 40% বিনিয়োগ কমে গেল। জানুয়ারিতে যুক্তরাষ্ট্র গিয়ে জ্বালানি চুক্তি করলেন, কিন্তু বছর শেষে দেখা গেল আমেরিকান বিনিয়োগ ঋণাত্মক। মার্চে গেলেন চীনে, জুলাইয়ে আবার গেলেন সাংহাইয়ে, চীনা বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানালেন বিদ্যুৎ, টেক্সটাইল, আইটি খাতে আসতে। বাস্তবে চীন থেকে বিনিয়োগ কমল 3.5%। প্রধান উপদেষ্টা নিজে গিয়েছিলেন সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে, বলেছিলেন ব্যবসা বান্ধব পরিবেশ হবে, সংস্কার হবে। আশ্বাস দিয়েছিলেন কোনো বিদেশি স্বার্থে আঘাত লাগবে না। কিন্তু বিনিয়োগকারীরা কান দিলেন না। তারা তো আর মিটিং রুমের বক্তৃতা শুনে বিনিয়োগ করেন না, দেখেন মাটির খবর। এবার আসি আসল কথায়। বিদেশি বিনিয়োগ তিনটা খাত দিয়ে আসে: নতুন মূলধন বা ইকুইটি, পুনর্বিনিয়োগ, আর আন্তঃপ্রতিষ্ঠান ঋণ। এর মধ্যে আসল বিনিয়োগের পরিমাপ হল ইকুইটি, মানে নতুন টাকা। সেই ইকুইটি কমেছে 17%। মানে নতুন বিনিয়োগকারীরা বাংলাদেশ আসছেন না। যেটুকু বৃদ্ধি দেখাচ্ছে, সেটা হলো পুনর্বিনিয়োগ আর আন্তঃপ্রতিষ্ঠান ঋণ। পুনর্বিনিয়োগ মানে যারা এখানে আছেন, তারা তাদের লাভ ফেরত নিতে পারছেন না বলে এখানেই আবার খাটাচ্ছে। আর আন্তঃপ্রতিষ্ঠান ঋণ মানে বাইরের মূল কোম্পানি থেকে এখানকার শাখাকে ধার দেওয়া। এটাও আসল বিনিয়োগ না। বিশেষজ্ঞরা বলছেন, ডলার সংকটের কারণে অনেক বিদেশি কোম্পানি তাদের লাভ দেশে ফেরত পাঠাতে পারছিল না, তাই পুনর্বিনিয়োগ বেড়েছে। এটা কোনো সাফল্য না, বরং সমস্যার লক্ষণ। আর নতুন বিনিয়োগকারীরা আসছেন না কারণ তারা দেখছেন এখানকার পরিস্থিতি। দেশে এখন যেভাবে চলছে, কোন বিনিয়োগকারী এসে কোটি কোটি টাকা ঢালবেন? যেসব লোকজন এখন বড় বড় পদে বসে আছেন, তাদের অনেকেরই অর্থনীতি চালানোর কোনো অভিজ্ঞতা নেই। ক্ষমতায় আসার পর দেখা গেছে নানা জায়গায় এমন সব মানুষকে বসানো হয়েছে যাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন আছে। আর এদিকে দেশের ভেতরে যে ধরনের পরিবেশ তৈরি হয়েছে, সেখানে জঙ্গিবাদের ছায়া দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে কোন সুস্থ মস্তিষ্কের বিনিয়োগকারী এসে কারখানা বসাবেন? বিডার চেয়ারম্যান বলছেন, বাংলাদেশের সবচেয়ে বড় গুণ হল শত প্রতিকূলতা সত্ত্বেও বাউন্স ব্যাক করার অদ্ভুত ক্ষমতা। কথাটা সুন্দর শোনায়, কিন্তু সত্যি হলো দেশ এখন বাউন্স ব্যাক করছে না, তাল খাচ্ছে। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের যে ভাবমূর্তি এখন, সেটা কোনোভাবেই ইতিবাচক না। অক্টোবরে গেলেন কোরিয়া, বিনিয়োগ কমল 12%। অক্টোবরে তুরস্কেও গেলেন, সেখানে থেকে বিনিয়োগ কমল 75%। এতগুলো সফর, এত বৈঠক, এত আয়োজন, কিন্তু ফলাফল শূন্য। বরং উল্টো। এর চেয়ে বড় ব্যর্থতা আর কি হতে পারে? সবচেয়ে বড় কথা, যে নেদারল্যান্ডসের বিনিয়োগ দেখিয়ে বড়াই করা হচ্ছে, সেটা তো আসলে 2018 সালে একটা চুক্তির টাকা। এই সরকারের কোনো কৃতিত্ব না। পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের প্রধান ড. মাসরুর রিয়াজ যেটা বলেছেন, সেটাই আসল কথা।
বাংলাদেশ নতুন ও গ্রিনফিল্ড বিনিয়োগ আকর্ষণে পিছিয়ে পড়ছে। সিপিডির খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেছেন, ইকুইটি ক্যাপিটাল কম আসাটা দেশের অভ্যন্তরীণ বাণিজ্য পরিবেশকে ইতিবাচক দেখায় না। কিন্তু এসব কথা কে শুনবে? যারা দেশ চালাচ্ছেন তাদের কাছে সফল শাসনের সংজ্ঞাই আলাদা মনে হয়। তারা ভাবছেন বিদেশ সফর করলেই বিনিয়োগ এসে যাবে, সেমিনারে বক্তৃতা দিলেই কোম্পানিগুলো দৌড়ে আসবে। কিন্তু বাস্তবতা হলো, বিনিয়োগকারীরা দেখেন স্থিতিশীলতা, আইনের শাসন, নিরাপত্তা, সুশাসন। এগুলো কোথায়? দেশটা এখন এমন একটা পর্যায়ে গেছে যেখানে বিনিয়োগকারীরা ভয় পাচ্ছেন। যুক্তরাষ্ট্র থেকে যে বিনিয়োগ উল্টো কমে গেছে, সেটা কোনো কাকতালীয় ঘটনা না। এটা একটা পরিষ্কার বার্তা। যুক্তরাজ্য, চীন, কোরিয়া, ভারত সবাই সরে যাচ্ছে। আর এই সরকার শুধু প্রেস রিলিজ দিয়ে বলছে সব ঠিক আছে, বিনিয়োগ বাড়ছে। যে ব্যাংক থেকে এই তথ্য এসেছে, সেই বাংলাদেশ ব্যাংকের নিজের অবস্থাই তো শোচনীয়। রিজার্ভ প্রায় তলানিতে, ডলারের সংকট, টাকার অবমূল্যায়ন। এই পরিস্থিতিতে বিনিয়োগ বাড়ার গল্প শোনানো হাস্যকর। সত্যি কথা হলো, এই সরকারের কাছে দেশ চালানোর কোনো রোডম্যাপ নেই। আছে শুধু ক্ষমতা আঁকড়ে থাকার চেষ্টা। আর সেই চেষ্টার মধ্যে অর্থনীতি, বিনিয়োগ, মানুষের জীবনযাত্রা সব ডুবে যাচ্ছে। বিদেশি বিনিয়োগের এই করুণ চিত্র শুধু একটা পরিসংখ্যান না, এটা এই সরকারের অদক্ষতার জীবন্ত প্রমাণ।